সবাই মনে রাখবা, কণ্ঠ বললে ক দিয়ে শুরু হবে, তালব্য বললে চ দিয়ে শুরু হবে, মূর্ধা বললে ট দিয়ে, দন্ত বললে কি দিয়ে বলো ত দিয়ে, ওষ্ঠ বললে প দিয়ে। তাহলে প্রত্যেক বর্গের প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা কি ঘোষ। আর অঘোষ কি স্বরতন্ত্র অনুরণিত হবে না, মানে হলো কণ্ঠের কম্পন হবে না। ঘোষ কি স্বরতন্ত্র অনুরণিত হবে, মানে হলো কণ্ঠের কম্পন হবে। অল্প প্রাণ বাতাসের চাপ কম হবে, মহাপ্রাণ বাতাসের চাপ বেশি হবে। আর আমি বলেছি জোড়ার প্রথমটি অল্প প্রাণ, পরেরটি মহাপ্রাণ। তো সবাই এবার আসো, আমরা জানি জোড়ার প্রথমটি অল্প প্রাণ, পরেরটি মহাপ্রাণ। তোমরা এবার দেখার বিষয় হলো আমি যেটা বললাম এটা জোড়ার আগেরটা না পরেরটা। আর যেটা বলছি যদি টাকা না নড়ে তাহলে কি প্রাণ? অল্প প্রাণ, নড়লে মহাপ্রাণ। ক খ, গ খ, চ ছ, ক্লিয়ার? তাহলে না নড়লে অল্প প্রাণ, নড়লে কি প্রাণ? মহাপ্রাণ। সো এবার কাম টু দা পয়েন্ট। আর ওই যে কোনটা লক্ষ্য করো, নড়বে না নড়বে না এগুলো দরকার নাই, তুমি শুধু বুঝবে এটা জোড়ার আগেরটা না পরেরটা। আগেরটা হইলো অল্প প্রাণ, পরেরটা হইলে কি প্রাণ? মহাপ্রাণ। ওকে, এবার আসো সবাই একটু চিল্লাও। লক্ষ্য করো আমি যদি বলি ক, তুমি শুধু বলবে এটা জোড়ার আগেরটা না পরেরটা। সবাই বলো আগেরটা না পরেরটা? আগেরটা। আগেরটা হইলো অল্প প্রাণ। আমি যদি বলি প, এটা জোড়ার কোনটা বলো তো? পর প্রথমটা, তাহলে এটা অল্প প্রাণ। আমি যদি বলি ফ, জোড়ার কোনটা? জোড়ার হলো দ্বিতীয়টা, তাহলে এটা কি প্রাণ? মহাপ্রাণ। সব পারবা তোমরা, সবাই লক্ষ্য করো। আমি যদি বলি ঘ, তো বলো তো ঘ কয়টা আছে? দুইটা। গ ঘ, জোড়ার কোনটা? পরে